Hi, how are you? এমন সুন্দর ঝর্ণার কলকলানি আওয়াজের সাথে তোমরা সবাই কেমন আছো? না না, আমি জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছে মেঘালয়ের এই ভাইটি। উত্তরটা তোমরা ঝটপট তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিও। নমস্কার দর্শক বন্ধুরা, পরিচয় পর্বটি তো সেরেই নেওয়া হয়নি। আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। চলে এসেছি মেঘালয়। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে মেঘালয় থেকে আজকের ব্লগটি শুরু করছি। নিয়ে যাব তোমাদের মেঘালয়ের একটি বিখ্যাত ওয়াটারফলসের সামনে। তবে তার আগে এখানে তোমাদের ছোট্ট একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। যেহেতু আজকের ব্লগে তোমাদের মেঘালয়ের একটি খুব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো, তাই আমি তোমাদের বললাম যে মেঘালয় থেকে আজকের ব্লগটি শুরু করছি। অ্যাকচুয়ালি কিন্তু মেঘালয় ঘুরে এসেছি বেশ কিছুদিন আগে। তোমরা যারা আমার ব্লগের নিয়মিত দর্শক বন্ধু তারা হয়তো সেটা জানো। শুধুমাত্র নতুন দর্শক বন্ধুদের জন্য এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো ওয়াটারফলসে ঢোকার আগের একটা ল্যান্ডস্কেপ। জায়গাটা ভীষণ সুন্দর, মানে এটা অবর্ণনীয় সুন্দর। আর এখানেই বাস বলো বা আমাদের গাড়ি বলো এখানেই স্ট্যান্ড করেছে। এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে ধীরে ধীরে এগিয়ে যাব ওয়াটারফলসের দিকে। এরপরে আমাদের প্রথম কাজ যেটা সেটা হলো টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আমরা যে ওয়াটারফলসের দিকে এগিয়ে যাচ্ছি সেই ওয়াটারফলসের নামই তো তোমাদের বলা হয়নি। আজকে আমরা দেখছি মেঘালয়ের এলিফ্যান্ট ওয়াটারফলস, বিখ্যাত একটা ওয়াটারফলস। এবং এলিফ্যান্ট ওয়াটারফলস কেন বলা হয়েছে চলো জায়গাটি ঘুরে দেখতে দেখতে তোমাদের সাথে সেই ব্যাপারে ছোট্ট করে আমি বর্ণনা করি। ধরে নেওয়াই যেতে পারে মেঘালয়ের বিষয়ে আমরা কম বেশি সকলেই জানি। এক কথায় মেঘের দেশকেই মেঘালয় বলা হয়। তবে আমার ব্যক্তিগত মত, যদি তোমরা নিখাত প্রকৃতিপ্রেমী হও বা না হও তাহলেও মেঘালয় অবশ্যই একবার যেতেই হবে। কি এক্ষেত্রে ছোট্ট একটা মনে প্রশ্ন জেগেছে, তাই তো? প্রকৃতিপ্রেমী হলে তো অবশ্যই প্রকৃতিকে কাছ থেকে এক্সপ্লোর করতে হলে বিভিন্ন জায়গায় যেতেই হবে। কিন্তু প্রকৃতিপ্রেমী না হয়েও কেন যাব, তাই তো? আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা কে না পছন্দ করি? অল্প বিস্তর সবাই কিন্তু ভীষণ ভালোবাসি। আর যদি পাহাড়, সবুজ প্রকৃতি, জলপ্রপাত এই সব কিছু একসাথে আমরা পেয়ে যাই তাহলে কেমন হবে বলো তো? তাহলে তো মেঘালয়কে সারা জীবন ভুলতে পারবে না যদি একবার কেউ মেঘালয় ভিজিট করতে আসো। ঝর্ণা, পাহাড়, গুহা, প্রাকৃতিক সেতু, মেঘ ও বৃষ্টির এক অপূর্ব মেলবন্ধনের নামই কিন্তু মেঘালয়। এবারে আসি এলিফ্যান্ট ফলসের কথায়। এই যে ফলসটার নাম এলিফ্যান্ট ফলস, এই নামটা কিন্তু দিয়েছিল ব্রিটিশরা। কিন্তু দুঃখের বিষয় এখানে ইংরেজরা দেখতে পেয়েছিল হাতির মতো দেখতে একটি বিশাল শিলা। বাট এই বিশালাকার শিলাটি 1897 সালে একটি ভূমিকম্পের কারণেই ধ্বংস হয়ে যায়। বিশালাকার রকটি যখন ডেস্ট্রয়েড হয়ে যায়, এখানে বলে রাখাই ভালো তার নাম এলিফ্যান্ট ফলস হওয়ার আগেও কিন্তু এখানকার লোকাল একটি নাম ছিল। এই প্রসঙ্গে বলে রাখাই ভালো মেঘালয়ের যে সমস্ত ভাষাগুলি ছিল তার মধ্যে অন্যতম ভাষা হলো খাসি। আর এই জলপ্রপাতের নাম খাসি ভাষায় ছিল কা খেত লাই পাতেং খোসি। এখন তোমাদের একটু ভেঙে ভালো করে বুঝিয়ে বলি। এই যে নামটি বললাম এটা তো এখানকার লোকাল নাম, মানে খাসি ভাষার। এর বাংলা অনুবাদ করলে কিন্তু এর অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো 3 ধাপ জলপ্রপাত। অর্থাৎ এখানে তোমরা 3টি ধাপে কিন্তু জলপ্রপাতটিকে দেখতে পাবে। তবে পরবর্তীকালে লোকাল যে খাসি নেম রয়েছে সেটাকে রিপ্লেস করে দেয় এবং দ্য এলিফ্যান্ট ফলস নামে কিন্তু এই জলপ্রপাতটি ভীষণভাবে বিখ্যাত হয়ে যায়। তবে স্টিল এখানকার যারা লোকাল লোকজন রয়েছে তারা কিন্তু অবশ্যই লোকাল নেমেই এখনও পর্যন্ত এটাকে চেনে বা লোকাল নেমটাই বেশি ইউজ করে। তবে জলপ্রপাতের বাইরে যে সমস্ত সাইনবোর্ডগুলি রয়েছে অথবা আমাদের মতন যারা ট্যুরিস্ট আমরা আসি তারা কিন্তু ভীষণভাবে এই মডার্ন নেম মানে এলিফ্যান্ট ফলস নামেই পরিচিত বা চিনে থাকি। অথবা এই জলপ্রপাতের বাইরে যে সাইনবোর্ডগুলি রয়েছে সেখানেও কিন্তু এলিফ্যান্ট ফলস কথাটাই লেখা আছে। টিকিট কাটার আগে ভিডিওর শুরুতে প্রথমেই তোমাদের জলের আওয়াজ খুব ভালো করে আমি শুনিয়েছিলাম। সত্যি বলছি, যতই নিচের দিকে নেমে যাচ্ছিলাম, যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই ওপর থেকে এই ঝর্ণার জলের আওয়াজ আমাদের দু কান কিন্তু ছাপিয়ে যাচ্ছিল। আমার সঙ্গে যেহেতু রয়েছে আমার মা, বয়স্ক মানুষ, তাই আমি সেভাবে খুব বেশি তাড়াহুড়ো করে নামতে পারছিলাম না। আর অবশ্যই অনেকগুলো স্টেপ আছে। পাহাড়ে আসলে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখা ভীষণ দরকার। একটু থেমে থেমে একটু রেস্ট করে করে আমরা
যদি ওঠানামাটা করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে আমাদের কিন্তু পরিশ্রমটা কম হয়। এক্ষেত্রে আরও কিছু জিনিস মনে রাখা উচিত, সেটা হলো হাতে একটা অবশ্যই জলের বোতল। সেক্ষেত্রে তোমরা জলও ইউজ করতে পারো, মানে প্লেন আমরা যে জল খাই খাওয়ার জল সেটাও ব্যবহার করতে পারো, বা ওআরএস নিতে পারো, ছোটো ছোটো কিছু চকলেট রাখতে পারো। আর অবশ্যই একটু থেমে থেমে একটু যদি তোমরা তাড়াহুড়ো না করে একটু রয়ে শয়ে ওঠানামা করো সেক্ষেত্রে কিন্তু শারীরিক ধকল অনেকটাই কম মনে হয়। আগেই তোমাদের বলেছিলাম যে এলিফ্যান্ট ওয়াটারফলস 2 টায়ার ওয়াটারফলস, তবে এখানে একটা বোর্ডে কিন্তু লেখা রয়েছে যেটা দেখে বুঝতে পারলাম এটা হলো ফার্স্ট ফলস। তো সেই জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা আরও ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব, একদম নিচ থেকে পুরো জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবো। ধৈর্য ধরে সবাই থাকো। যেতে যেতে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করি। দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে, ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সঙ্গে থেকো। দেখো তোমাদের রকগুলোকে একদম কাছ থেকে দেখালাম, মানে কি বলবো, এই একদম পাহাড়ের গা, মানে পাহাড় কেটে এই স্টেপগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এক সাইডে উঁচু লম্বা পাহাড়, তার সাথে পাহাড়ের মধ্যে তো জঙ্গল রয়েছে, আরেক সাইডে রেলিং দিয়ে তোমরা একটু ঝুঁকে গেলেই দেখতে পাবে এরকম জলস্রোত। তুলনামূলকভাবে না এই সৌন্দর্য আমি যতটুকুই ব্যাখ্যা করি না কেন খুবই কম। এই সৌন্দর্য ভাষায় বর্ণনা করে, এক কথায় এর সৌন্দর্যতা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আর এই রেলড ওয়াকওয়েজটা আমরা যেটা ধরে হাঁটছি, যেটা হেড অফ দ্য ফলসে স্টার্ট হয়েছে, সেটা কিন্তু একদম বাটাম পর্যন্ত চলে গেছে। এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আমাদের সঙ্গে যেমন রয়েছে বয়স্ক মানুষ, আমাদের মায়েরা, তেমনি রয়েছে আমার ছেলে, ছোট মানুষও। তো বাচ্চা থেকে বড় সকলের জন্য এটা ভীষণ হেল্প করে। আমাদের এই রেলিংয়ের জন্য কিন্তু ওঠানামা করতে অনেকটাই সুবিধে হয়েছে। সামনের দিক থেকে সূর্যের আলোটা আসার জন্য প্রথমে তো ক্যামেরায় ঠিকঠাক ওয়াটারফল আমি ক্যাপচারই করতে পারছিলাম না। তারপরে যাই হোক অনেক কষ্টে আমি খুব ভালো করে এটা তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র ক্যামেরায় দেখতে পাচ্ছ। তাহলে এবারে তোমরা একটু কল্পনা করে নাও যে এটা স্বচক্ষে একদম সামনে থেকে দেখলে কি বিভৎস সুন্দর হতে পারে। মানে কি সৌন্দর্যতা সামনে থেকে আমরা দেখলাম সেটা সত্যিই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ওপরে উঠে চলে এসেছি, সবাই একদম ভীষণ হাঁপিয়ে গেছি, ক্যালোরি প্রচুর খরচ হয়েছে। ভাবলাম যে এবারে একটু ক্যালোরি ইনপুট করে নেওয়া যাক। সবাই হাতে নিয়ে নিয়েছে আইসক্রিম। আর সত্যি বলছি, শীতের জায়গা আমরা সবাই জানি যে পাহাড় মানে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপার, মেঘালয় মানে প্রচুর শীতবস্ত্র সঙ্গে নিয়ে এসেছিলাম, কিন্তু কি আর বলবো, দুঃখের বিষয়, জাস্ট টি শার্ট পরে ছেলেরা একটা মানে হালকা একটা শার্ট পরে নেমে গিয়েছে এবং তাতেই আমরা ঘেমে উঠেছি। আর ওই ঠান্ডা আইসক্রিমটা খাওয়ার পর অনেকটাই শরীর এবং মন আমাদের জুড়িয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের মতন সময় শেষ, এখানেই ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যাওয়ার আগে একটা কথাই সবাইকে বলবো, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।